সমস্ত সদস্য আর বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট ব্লগ নিয়ে। দেখাচ্ছি এর আগের ভিডিওটাতে তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে অ্যামাজন থেকে কি অর্ডার করেছি আর এই দেওয়ালটার মধ্যে আমি কি রাখবো, কি সাজিয়ে রাখবো সেটাই। তো অ্যামাজন থেকে তো আজকে অর্ডার চলে এসেছে, আর সেই জন্যই তোমাদের দেখালাম যে দেওয়ালটা দেখো পুরো খালি আর সমস্ত জামা কাপড় বক্স সব বিছানার উপরে পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই যে কি জিনিস এসেছে। তো সকালবেলায় চলে এসেছে আর খুব সুন্দর হলো যে আজকে ছুটি ছিল ছেলে, আর ছুটির দিনেই এই বক্সটা চলে আসাতে খুব ভালো হলো, কারণ ছুটিতে ও রইলো ঘরে আর রিসিভও করতে পারলো, প্লাস আনবক্সিং চলছে তোমরা দেখতে পাচ্ছ। তো ও পুরো রেডিটা করে ফেলতে পারবে। আর কি বলো তো, অন্য দিন আসলে কি হতো, ডিউটি থেকে আসে প্রায় 8টা সাড়ে 8টায়, তখন কিন্তু যতই যা বলো সারাদিন ডিউটি করে আসার পর কারোরই কোনো কাজ করতে কিন্তু ইচ্ছে হয় না। কী হতো বলো তো, জিনিসগুলো তাহলে এভাবেই পড়ে থাকতো, যবে ছুটি হতো তখন আবার হতো, আর জিনিসপত্র সমস্ত ওই বিছনার উপরেই থাকতো। তার জন্য আজ আমি বা ছেলে দুজনেই কিন্তু খুব খুশি হয়েছি যে ছুটির দিন জিনিসটা চলে এসেছে। আর অ্যামাজন থেকে জিনিসগুলো বুক করলে কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে ওরা কার্টুনে করে পাঠায়, আর জিনিসগুলো একদম পারফেক্ট আসে। যতগুলোই আমরা অ্যামাজন থেকে ঘরের জিনিস অর্ডার করেছি না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর এসছে। তবে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর, তবে যতটা এক্সপেকটেশন আমি রেখেছিলাম ততটা ঠিক আমার লাগলো না, কারণ এই যে সমস্ত সেলফগুলো ঠিকঠাক আছে, সেলফগুলো সবই মোটামুটি, আর কিন্তু মানে নিচে যে পায়াটা যেটা থাকবে সেটা বেশ একটু রাউন্ড, একটু যদি মোটা আসতো তো আরও বেশি স্যাটিসফাইড হতাম। যাই হোক, যেটা এসেছে, তবে এটার দাম আমি বলে দিচ্ছি, এটা কিন্তু 1 টাকা কম, 4,000 টাকা নিয়েছে, 4,000 টাকা পড়েছে। তবে আমার মেয়ে বা ছেলে বা আমি বা ওর বাপি যারাই দেখেছি, ওদের তো আমি ফটোতে দেখেছি, তো ওরা বললো যে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, যদি আর একটু কম হতো, মানে জিনিসটা অনুযায়ী একটু দামটা বেশি হলো, আর একটু কম হলে মনে হয় ঠিকই ছিল। তাহলে থাক, ছিল বললো থাক মামি, এসে গেছে যখন থাক। তাই আমি বললাম যে কি করবি, এটা কি রিটার্ন করবি না তৈরি করে নেবো? বললো না মামি, এটাকে আমি তৈরি করে নিই, কারণ কি বলো তো, জিনিসপত্রগুলো ওইভাবে পড়েছে, তো ওর অফিসের সমস্ত জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করা দরকার, সেগুলো এভাবে পড়েছে, খুব একটু অসুবিধা হচ্ছে। তারপরে অফিসের ল্যাপটপ, নিজের বাড়ির পার্সোনাল ল্যাপটপ, এগুলো রাখতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ল্যাপটপগুলো কিন্তু একটু যত্ন সহকারে তো রাখতে হয়। তো যাই হোক, সমস্ত কিছু চলে এসেছে, এগুলিকে মানে জয়েন করার জন্য সমস্ত কিন্তু ওরা কিন্তু সমস্ত স্ক্রু, ব্রেক, তারপরে নাট বল্টু সমস্ত কিন্তু কিন্তু টোটাল ওরা পাঠিয়ে দিয়েছে। তো দেখো, তো আমার ছেলে আনবক্সিং করে ফেললো, আর আমার গুচু এই কার্টুনটা দেখে জানি না কেন একটু ভয় পাচ্ছিল বা একটু ইরিটেট হচ্ছিল, বুঝতে পারছিলাম না। ও কিছুতেই ঘরে থাকছিল না, ও বারবার বাইরে চলে যাচ্ছিল। তো দেখো, এই যে কাগজে পুরো জিনিসটা তৈরি করা আছে, এইবারে ছেলে এটা দেখে দেখে জিনিসটা পুরো ও তৈরি করবে। বেশ কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর, সাজানোর পর দেখবে কত সুন্দর লাগে জিনিসটা। মানে কি বলো তো, ইজি হয়ে গেল ওর, হ্যাঙ্গিং করে সমস্ত অফিসে জামা কাপড়গুলো রেখে দিল, তারপরে প্যান্টগুলো যার যার জায়গায় রেখে দিল, বা নিচে ওর যত অফিসিয়াল জুতো আছে যেগুলি সব রাখলে ওর সুবিধা, মানে অফিসে টুপ করে আমরা কেউ যদি বাড়িতেও না থাকি ওর নিতে সুবিধা হবে, আর সমস্ত কিছু ও রাখতেও কিন্তু বেশ সুবিধা হবে। তো সেগুলি আমি দেখাচ্ছি, দেখো সেলফের মতো সমস্ত কিন্তু পিস পিস করেই এসেছে। এবার ছেলে এই পেপারটা দেখে সুন্দর করে তৈরি করবে। তবে এর আগে যতবার যত জিনিসই আমরা ঘরে নিয়ে এসছি না কেন, অ্যামাজন থেকে হোক বা আইকিয়া থেকে হোক, সমস্ত কিছু তার বাবা মানে বাপি কিন্তু সব রেডি করতো। যেহেতু এইবার ওর বাপি নেই, সেহেতু এবার ছেলেকে রেডি করতে হবে। দেখো আমার ছেলের চট জলদি পট বিয়া বলে যেটাকে, সেটাই। ও দেখলো না স্ক্রু দিয়েছে কি দেয়নি, মানে ওটাকে লাগানোর জন্য ও চট করে জেপ্টো থেকে অর্ডার করে ফেললো। অর্ডার করার পর যখন দেখছে যে মানে ছিল, তখন বলছে যা মামি, সে 400 টাকা শুধু শুধু আমি নষ্ট করে ফেলাম। তাই বললাম এত আর্জেন্ট কেন, একটু তো দেখতে হয় চারিদিকে খুলে টুলে আছে কি নেই। যাই হোক, যেটা হবার হয়ে গেছে, আর কিছু করার নেই, তুমি শুরু করে দাও। তো
এটা কিন্তু এসছিল প্রায় এই 11টা সাড়ে 11টা নাগাদ। তারপরে ও সমস্ত কিছু খুলে দেখে রেডি করতে করতে ওর বেশ টাইম লেগে গেছিলো, কারণ ও কিন্তু এসব কাজ কখনোই করেনি, মানে এই লাগানো, মানে সেটিং করা, এসব কাজ যত সব পুরো ওর বাপই করতো। কারণ এসব কাজ কিন্তু ওর বাপি খুব যত্ন সহকারে সুন্দরভাবে করে দিত। যার জন্য আইকার নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। আইকা হলো একটা ফার্নিশ ব্র্যান্ড, যেখানে আমার মেয়ে কাজ করে কিচেন প্ল্যানার হিসাবে। সেখানে কিন্তু সুন্দর সুন্দর সমস্ত, সুইডেন কোম্পানি, সেখানে কিন্তু সমস্ত ফার্নিচার পাওয়া যায়। তো সেখান থেকে আমরা বেশিরভাগ আনি, আর এটা এবার অ্যামাজন থেকে নিয়ে এসেছি। তো ছেলে একেবারে ঘেমে ঠেমে একদম অসুস্থ হয়ে পড়ছে মনে হয়। তো যে কষ্টও লাগছিলো একটু দেখে, একা একা করছিলো বেচারা, কেউ নেই হেল্প করার। মাঝে মাঝে আমি একটু হাত লাগাচ্ছিলাম, একটু হেল্প করছিলাম। যাই হোক, এদিকে এসব রেডি হচ্ছিলো, আর এদিকে বলছিল মামি একটুখানি তো সরু টাইপের, নিচে তো একটু কার্পেট লাগাতে হয়, তাই না? কার্পেট লাগিয়ে এটা যদি লাগানো হয় তো দেখতে ভারী সুন্দর লাগবে। তো কি করা যায় বলো তো? বললাম চলো তাড়াতাড়ি, রেডি তো হয়েই গেছে, রেডি হয়ে চলো বিশাল মার্টে বেরিয়ে যাই। বিশাল মার্টে বেশ সুন্দর জিনিস, বেশ কম পয়সায় ভালো জিনিস পাওয়া যায়। তো চলো বিশাল মার্টে যাই। ও তাড়াতাড়ি করে দেখে নিল বিশাল মার্টটা কোথায়। বেশ দূরেই ছিল ওর বাড়ির থেকে, বালশঙ্করীর থেকে বেরিয়ে আমাদের যেতে হবে। তো বললাম ঠিক আছে, তুই এদিকে কর, আমি এদিকে রেডি হই। তো মোটামুটি দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে। আর এটা হ্যাঙ্গিং করার মতন কিছু জিনিস, এই যে এগুলো সমস্ত। আর অলরেডি আমি আইকা থেকে সমস্ত বক্স নিয়ে এসেছিলাম, যেখানে ওর সমস্ত কিছু আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে ওর সমস্ত জামা কাপড় সমস্ত সুন্দরভাবে রাখবে, সক্স, কারচিপ সমস্ত কিছু। তো সেগুলি সাজানো হবে। ভীষণ খুশি হয়েছে ছেলে এটা পেয়ে। তবে আমি ভেবেছিলাম এটার হাইট মনে হয় একটু উঁচু হবে, তো দেখলাম যে খুব একটা হাইট না। যাই হোক, যেটা এসছে সেটাই বেটার, সাজালেই বেশি সুন্দর লাগবে। তো এবার কার্পেট লাগবে নিচে একটা, ওই সাইজে একটা কার্পেট আনতে যেতে হবে, আর কিছু সাজানোর জিনিস। তো চলো, আমি এদিকে ছেলেটা রেডি করছিল আর আমি ওদিকে রেডি হচ্ছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর ওয়েদারটা সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা ঠান্ডা, আর একটু একটু ঝিরঝির বৃষ্টিও পড়ছিল। তাই ছেলেকে বললাম ঝিরঝির তো বৃষ্টি শুরু হয়ে গেল, কী করে যাব? বলছে চলো মামি রেডি তো হই, তারপরে দেখবে বেরিয়ে যাবো। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে, বেশ খুশি, ছেলেও খুশি, মাও খুশি। ছেলে আর মায়েতে বেরিয়ে পড়লাম বনশঙ্করী হয়ে। ও গুগল ম্যাপ লাগিয়ে নিয়েছে, গুগল ম্যাপ দেখে চলেছে। এই সময় কিন্তু কোনো কিছু শপিং বলো, কেনাকাটি বা কোনো জিনিস ঘর সাজানোর সময় বিশেষ করে আমি আমার ছেলে বা মেয়ে, আমরা কিন্তু কেউ ক্লান্ত হই না। অন্য কোনো কাজ বলো ঘরে বা অন্য কোনো কিছু বলো, তখন কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে যায়। ডিউটি থেকে আসলে তো এরা ভীষণ ক্লান্ত হয়ে যায়, তখন অন্য কোনো জায়গায় যেতে বললে এরা কিন্তু এক পাও বেরোতে চায় না। নাম আমি এই সারাদিন ডিউটি করে এসেছি আর বেরোবো না। কিন্তু ঘরের জিনিস সাজানোর জন্য বা কোনো শপিং করার কথা বললে আমরা কিন্তু ফুল এনার্জি পাওয়ার পেয়ে যাই। সেটা সে ছেলে হোক, মেয়ে হোক, ওর বাপি হোক বা আমি হোক, যেই হোক, বেশ ফুল এনার্জিতে সারাদিন দেখো কিন্তু ছেলে খাটাখাটনি করলো। তার মধ্যে মাঝখানে একটু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দুপুরের লাঞ্চ। তো বেরিয়েও পড়লাম গাড়িতে করে। তো যাই মেয়ে ছেলেকে নিয়ে বিশাল মাঠে, দেখি ছেলের কী কী এখানে পছন্দ হয়। তো একটু দূর ছিল, কোনো ব্যাপার না, চলো। আর এখানকার তো মৌসুমটা খুব সুন্দর, আর সে দিনের বেলায় বেরো আর সন্ধ্যেবেলায় বেরো আর রাত্রেবেলা বেরো, বেশ সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর তাই জন্য বেরিয়ে পড়লাম। তবে একটুখানি আজকে কিন্তু বিকেলের দিকে একটু রাস্তা জ্যাম ছিল। স্বাভাবিক জ্যাম তো থাকবেই, কারণ সবাই অফিস টাইমে ঘরে ফিরছিল। আর অফিস টাইমে ফেরার টাইমে কিন্তু সত্যি কথা খুব জ্যাম হয়। তো আমরা সমস্ত জ্যাম পার হয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ রাস্তায়, আমি তোমাদের ওই জন্য জ্যামটা দেখাচ্ছি যে কত বড় জ্যাম। তো ছেলে মাঝখান দিয়ে যাই হোক, টু হুইলার তো মাঝখান দিয়ে বেশ বেরিয়ে পড়ছিল। তো আমরা জ্যাম পার হয়ে ব্রিজের নিচ দিয়ে আমরা চলছি। উপর দিয়ে কিন্তু মেট্রো যায়। তো মেট্রোর নিচে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। আর দেখো আকাশটা কি অদ্ভুত, কত সুন্দর না লাগছে, তাই না? বেশ ভারী সুন্দর লাগছিল, তাই জন্য একটু তুলে নিলাম। আর দেখো আমরা যে ব্রিজের উপরে আছি, নিচে দিয়ে কি সুন্দর না লাগছে দেখতে। আমার কিন্তু দারুণ লাগছিল, এত ভালো লাগছিল। সত্যি কথা, ব্যাঙ্গালোরের রাস্তায় গাড়ি চালানো হোক, চালিয়ে বা যে কোনো ওয়েদারে খুব ভালো লাগে। কিন্তু সত্যি ব্যাঙ্গালোরকে একদম ভোলা যায় না। অনেক কথা বলে ফেললাম। তো চলো বন্ধুরা, একদম বাস কথা বলতে বলতে বিশাল মাঠ পৌঁছে গেলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার সমস্ত নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরাও সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।